বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, আমি যদি নদীর পাড়ে জন্ম নেওয়া, পলি মাটিতে জন্ম নেওয়া, ওই ঘাসগুলো যদি ছিটতে থাকি, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, আমার কাছে গরু না ছাগল না, ঘাস নিয়ে যাওয়ার পাত্র না, কেউ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দেব, কি উত্তর দেব না? আমি যদি লজ্জিত হয়ে যাই, আমি যদি অপমানিত হয়ে যাই, গোটা টুপিওয়ালারা দাড়িওয়ালারা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে না। সবাই যখন চলে যাবে, চুপি 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 গোপনে গোপনে ওই ঘাসগুলো ছিঁড়ে নিয়ে আমি ওই ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণাটা আমি নিবারণ করব। আরে দুপুর হয়ে গেল, নদী থেকে যারা নদীতে মাছ ধরছিল তারা চলে গেল, নৌকাওয়ালারা চলে গেল, পানিতে যারা ছিল সবাই চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার তাড়নাতে, ক্ষুধার জ্বালাতে নদীর পাড়ে নেমে পড়ে, নদীর পাড়ে পলি মাটিতে ওই কচি কচি ঘাস বড় পীর সাহেব হুজুর ছিলেন, ঘাসগুলো ছিঁড়ে নিয়ে হুজুর পানিতে ভালো করে ধুয়ে ফেললেন। হুজুর আমার ওই ঘাসগুলো গালে দেবেন, চিবাবেন, খাবেন। ওই সময় চিন্তা করছে ওই সময়তে মনে মনে চিন্তা করছে, আরে দুর্ভিক্ষ, খাওয়ার কষ্ট, দুর্ভিক্ষ, খাওয়ার কষ্ট বাগদাদের জমিনে, সেটা তো শুধু মানুষের জন্য না, পশুর জন্য খাওয়ার কষ্ট, শুধু মানুষের জন্য নয়, পশুর জন্য তো দুর্ভিক্ষ। আমি আব্দুল কাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, আব্দুল কাদের দুর্ভিক্ষ তো শুধু মানুষের ছিল না, পশুরও ছিল। আব্দুল কাদের তুমি খাওয়ার জন্য ক্ষুধার তাড়নাতে মানুষের খাবার পাওনি বলে পশুদের খাবার গুলো কেন খেয়েছিলে? তুমি যদি ওই ঘাসগুলো না খেতে, ওই ঘাসগুলো তো কিছু জন্তু জানোয়ারেরা খেয়ে তারা তাদের উদরটা ভর্তি করতে পারত, তারা তো খেতে পারত। আব্দুল কাদের জন্তু জানোয়ারদের খাবার তুমি কেন খেলে? তাদের হকটা তুমি কেন নষ্ট করলে? তাদের অধিকারটা কেন নষ্ট করলে? সেদিন কি জবাব দেব আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়িয়ে? এ চিন্তা করে প্রাণে পীর দস্তগীর গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর কেবলা ওই ঘাসগুলো নিয়ে খোঁজ করতে লাগলেন, কোথায় চারপে জন্তু জানোয়ার আছে, কোথায় চারপে জন্তু জানোয়ার আছে। বড় পীর সাহেব হুজুর ঘাসগুলো ফেলে দিলেন না, খুঁজে 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 একটা চারপে জন্তু গরুর কাছে যে ওই ঘাসগুলো বড় পীর সাহেব হুজুর ওই গরুটাকে খাইয়ে দিলে। প্রথম থেকে আমি একটা বিষয়ের উপর ওয়াজ করছি, হুকুকুল ইবাদ, বান্দার হক। বড় পীর সাহেব হুজুরের পেটে যে সময়ে ক্ষুধার জ্বালার, ক্ষুধার না, সেই সময়ে দুবুলো ঘাস ছিঁড়ে খাবে, ঘাসটা ছিঁড়েছেন, পানিতে ধুয়েও ফেলেছেন, গালে দেবেন, চিন্তা করছেন দুর্ভিক্ষ শুধু মানুষের না পশুদেরও রয়েছে। কারণ যেখানে খাওয়ার কষ্ট, দেশে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, মানে মানুষ যদি খাওয়া না, পশুরা পাবে নাকি? পাবে না। তাদের এই ঘাস তো মানুষের খাবার না, এটা তো পশুর খাবার। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে, আব্দুল কাদের দুর্ভিক্ষ হয়েছিল, খাওয়ার কষ্ট ছিল, কিন্তু তুমি পশুদের হকটা নষ্ট করলে,
কি জবাব দেব? ভাই বড় বিশ্বাস যদি ওই চার পেয়ের জন্তু জানোয়ারদের হকের ব্যাপারেও সচেতন হয়, আমরা কি কঠিন সময় এসেছে দেখেন। আব্দুর রহিম গাজী আর আব্দুর রহিম মোল্লা ঘরে এসে আব্দুর রহিম গাজীর নামে ওইটা কেটে মোল্লারে ঢুকিয়ে দিয়েছে। হয়েছে না ভাই? আম গাছের চাল জাম গাছে জুড়ে দে, কত যেরকম চালাচ্ছি তার ইয়াদটা নেই। কোথায় কি করে কোন দিক থেকে কিভাবে নেব এই চিন্তায় ব্যস্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদী পার থেকে উঠলেন, কমজোরি জয়ীফ হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে কিছুই খাওয়া হয় না, পেটে ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা। হুজুর দেখতে পেলেন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটা প্যান্ডেল করা, একটা জায়গা সুরক্ষিত করা, তার ভিতরে চলছে খানা পিনার কাজ, একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। বড় বিশ্বাস বুঝুন, ওই প্যান্ডেলের ধারে দাঁড়িয়ে চিন্তা করছেন, পেটে তো ক্ষুধার যন্ত্রণা, কিছু খাওয়া হয় না, এই প্যান্ডেলের মধ্যে ঢুকে যাব, যে যদি বসে পড়ি, নফস বলছে আব্দুল কাদের যাও, পেটে ক্ষুধার যন্ত্রণা, কেউ তো চিনতে পারবে না, বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে, নতুন জামা কাপড় পরে, প্যান্ট শার্ট পরে, ভাই কি মাথায় টুপি দিয়ে জুব্বা জামা পরে যদি সেই মসজিদে ঢুকে যাওয়া হয়, মুসলমানের বিয়ে যদি হয়, বরের পক্ষ মনে করবে কোন এটা বোধ হয় মেয়ের পক্ষে, আর মেয়ের পক্ষ মনে করবে এটা ছেলের পক্ষে, মাঝখানতে খাওয়াটা হয়ে গেল। এরকম কত আসামি রয়েছে ধান্দা করে খেয়ে বেড়াচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করছে, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা যদি ঢুকে যায় এই মজলিসে, যদি ঢুকে যায় এই মজলিসে, আবার বিবেক যেন ধাক্কা দিয়ে বলছে, আব্দুল কাদের যাবে তুমি ওই খানা পিনার মজলিসে, তবে তুমি কি জানো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন, কেউ বিনা দাওয়াতে কোন অনুষ্ঠানে যদি যোগদান করলো, তবে সে যেন চোরের মতো যোগদান করলো, আর ওই মসজিদ থেকে খানা পিনা করে সে যখন পার হয়ে আসে, ওই সময়টা যেন সে লুটতরাজ করে পার হয়ে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, আল্লাহ নবী বলেছেন, চোরের মতো প্রবেশ করলো আর লুটতরাজ করে বার হলো, চোরের মতো প্রবেশ করলো, লুটতরাজ করে বার হলো না। কিয়ামতের দিন আমি যদি বিনা দাওয়াতে এই মসজিদের ভিতরে ঢুকে যাই, কিয়ামতের দিন আমি আমার নবীর দরবারে, আমি আমার নবীর সামনে কোন মুখ দেখাবো না, ওই মসজিদে আমি ঢুকবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, কিন্তু আল্লাহ নবীর হাদিসের অবমাননা করলেন না। আবার চিন্তা করছেন, আমি যদি এই মসজিদে খানা পিনার মসজিদে যদি ঢুকে যায়, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, বাবা কোথায় বাড়ি তোমার, কোথা থেকে এসেছো তুমি, কে তোমাকে দাওয়াত করেছে, কি জবাব দেব, কি কৈফিয়ত দেব? জবাব যদি না দিতে পারি, আমি আব্দুল কাদের
আমি যেমন লজ্জিত হয়ে যাব, আমি যেমন অপমানিত হয়ে যাব, আমার সঙ্গে দাড়িওয়ালা যারা, টুপিওয়ালা যারা, তারাও তেমন লজ্জিত অপমানিত হয়ে যাবে। ভাই, দাড়িওয়ালা লোক বিড়ি খাচ্ছে দেখেছেন চোখে? চোখে মনে জীবনে পড়িনি নাকি? হ্যাঁ, সর্বনাশ। দাড়িওয়ালা লোক মেলা ফাংশনের ভলেন্টিয়ারি করছে দেখেছেন? পুজোর প্যান্ডেল পাহারা যাচ্ছে দেখেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি বিনা দাওয়াতে এই প্যান্ডেলের ভিতরে যদি ঢুকি, আর যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার কোথায় বাড়ি বাবা, কে তোমাকে দাওয়াত করেছে, আমি যদি লজ্জিত হয়ে যাই, তাহলে আমার মাথায় টুপি আছে, জগতের টুপিওয়ালারা লজ্জিত হয়ে যাবে। আমার মুখে দাড়ি আছে, জগতের দাড়িওয়ালারা লজ্জিত হয়ে যাবে। পেটে যার ক্ষুধার যন্ত্রণার জ্বালা, সে যদি টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের সম্মানের কথা চিন্তা করে, চাচা তুমি বিড়ি না খেলি মরে যেতে। কথা জানি, তুমি প্রকাশ্য রাস্তায় বিড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছ, তোমার জন্য চ্যাংড়া ফস্কোটা মনে হচ্ছে চাচা ঝাপানো দাড়ি খাচ্ছে তখন আমার আর কি বলেন? প্রকাশ্য যে দোকানে টেলিভিশন চলছে, তুমি যদি নামাজি লোক হয়ে সেই টেলিভিশন চলা দোকানটাতে বসে যদি তুমি চা খাও, চ্যাংড়া যুবকটা মনে করবে চাচা রয়ে যখন আমরাও যাই। কি বলেন? নামাজি লোকের বউটা যদি গ্রুপ লোনার মহিলা সমিতি করে, তাই যে লোকটা নামাজের ধারে পাশে যায় না, ও বলে আমি আর পড়িয়ে কি করবো, ও নামাজ পড়তেছে যা করবো ওই করতেছে। ঠিক কিনা বলেন? বড় বিশ্বাস চিন্তা করছেন, আমি যদি লজ্জিত হয়ে যাই, টুপিওয়ালা সমাজটা লজ্জিত হয়ে যাবে, দাড়িওয়ালা সমাজটা লজ্জিত হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকান, মানুষ এদিকে আছে ওদিকে আছে। খোঁজ করলে দেখতে পাওয়া যাবে যারা নামাজ পড়ছে তারাই তো আবার ছেলে বিয়ে দিয়ে পনের টাকা নিচ্ছে। যাদেরকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, তাদেরকে তো আবার দেখতে পাওয়া যাবে নামাজটা ছেড়ে দিয়ে নামাজ শেষ করে ছোট ছোট ফুটবল খেলার ময়দানে যেতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওদিকে তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমি বর্গা করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে হজ করতে যেতে, ওদিকে তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে। যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে যেতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে, ওদিকে তো আবার দেখতে পাওয়া যাবে টাকা সুদে কাটাতে, ওদিকে তো আবার দেখতে পাওয়া যাবে এলআইসি করতে। ঠিক কিনা? কোরআন পাকে মহান আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে। কোরআন বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে, অথচ নামাজের ভিতরে এই নোংরামি আর দুর্নামি কেন? এবারে তাহলে বুঝতে হবে যে নামাজ নামাজের মতো হচ্ছে না। কি করে হবে নামাজ? শুনে দেখেন একটু আত্মাহিয়াতুটা বলো দিন বাপ। নামাজ পড়ে পড়ে তো কপালে দাগ হয়ে গেছে। কোথায় আত্মাহিয়াতু? মসজিদেই যেত না, বিপদে পড়ে যাচ্ছে। খালি লোক দেখানোর জন্যে কেউ যাচ্ছে, লোক দেখানোর জন্য। শুক্রবারে সবাই যাচ্ছে, আমি যদি বাড়ি থাকি তো লোক কি বলবে, তাই রোজা রেখেছে বলে যদি না রাখি সকালবেলা যা ওই পান্তা রয়েছে দুপুরবেলা ওই খেতে হবে, ওর চাইতে রোজা রাখা ভালো, তাই রেখেছে।
টাকা রয়েছে, বলে একটু হজ করে আসি, লোকে সব যাচ্ছে, হাজি বলতেছে, তাই গেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য? ইবাদত হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইবাদত যে মানুষটা করতে চাইবে, সে নিশ্চিত চায়ের দোকানে আর রাস্তাতে মোড়ের মাথায় বসে সময় দেবে না, না জানলেও জানার চেষ্টা করবে, ঠিক কিনা? আপনি খোঁজ নিয়ে দেখুন, যতটা না সময় মুসলমানের বাচ্চারা এরা নামাজ শেখার জন্য, শরিয়াতকে জানার জন্য যতটা না সময় মসজিদে দেয়, ইমাম সাহেবের কাছে দেয়, হাফেজ সাহেবের কাছে দেয়, তার চাইতে বেশি সময় এরা পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। চায়ের দোকানে দেয়। শিখুন, কি শিখেছি? কিচ্ছু না। আজকে মরহুম মাওলানা আব্দুল গালিব সাহেব হুজুর চলে গেছেন। গালিব সাহেব হুজুরের পরে আর একটা গালিব সাহেব কি বড়ালিতে আছে? কথা বলেন না কেন? কেন নেই? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী দাদি আম্মা এক এক করে 5টা সন্তান এমন দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, 5টা উজ্জ্বল নক্ষত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কেন সেই ছেলে নেই? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, এমন উজ্জ্বল নক্ষত্র গোটা বিশ্ব পাগলের জন্য। কেন আমাদের ঘরে সেই ছেলে নেই? প্রবাসী বেবি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা আল্লাহর ওলি নাসমুস সাদাত না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে দুনিয়া জমিনে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবে সাদেকের সময় দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। সবে সাদেকের সময়, যে সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, না হুজুর কেবলা ওই সময়তে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়ে না হুজুর কেবলা জবান দিয়ে কান্নার আওয়াজ বাইর হলো না, কাঁদলো না। দাদি আম্মা বিচলিত হয়ে যান, কান্নার আওয়াজ সন্তানের জবান থেকে বার হলো না। দাদা হুজুর কেবলা মহলের বাইরে রয়েছেন। হুজুরকে সংবাদ দেওয়া হলো, হুজুর দুনিয়াতে ভাইজান জন্ম নিয়েছিল, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে কান্নার আওয়াজ বাহির হলো না। দাদা হুজুর কেবলা বললেন, বাবা যাও, যে যার কাজে ব্যস্ত হয়ে যাও, এখন তোমাদেরও চিন্তা করতে হবে না। আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো। সকাল হয়ে গেল, 8টা 9টা 10টা 11টা বেজে গেল। এখনো মুজাদ্দিদুজ্জামানের আওলাদ না হুজুর কেবলা জবান দিয়ে কান্নার আওয়াজ বাহির হলো না। জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহরের ওয়াক্ত পার হয়ে গেল, এখনো না হুজুর কেবলা জবান দিয়ে কান্নার আওয়াজ বাহির হলো না। দাদি আম্মা পর্দার আড়াল থেকে বললেন, সুফি সাহেব, সুফি সাহেব একটু কাশফ হালতে বসে দেখুন না, বাচ্চাটা ধরে জাল আছে কিনা। দাদা হুজুর কেবলা মস্ত বড় খলিফা সুফি তাজাম্মেল হোসেন সাহেব কাশফ হালতে বসে গেলেন। কিছুক্ষণ পরে চক্ষুটা আলগা করলেন, বললেন, আম্মা জান, আমাদের 9 ভাইয়ের ধরেতে জান নাই, তাহলে তো মরা সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে।
দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দাদা হুজুর কিবলাকে সংবাদ দেওয়া হলো। দাদা হুজুর কিবলা বললেন, যাও আপন কাজে ব্যস্ত হয়ে যাও, যেটা হওয়ার আসরের পরে দেখা যাবে। আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজের পরে আল্লাহর ওলি হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জবান নিয়ে একটা গম্ভীর আওয়াজ বাহির হলো, যে আওয়াজে দাদি আম্মা বাকরুদ্ধ হয়ে গেলেন। জবান দাদার যেন বন্ধ হয়ে গেল। মুহূর্তের ভিতরে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি হুজুর কিবলার জবান দিয়ে কান্নার আওয়াজ বাহির হয়ে গেল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও মায়ের দাদা হুজুর কিবলাকে যখন সংবাদ দেওয়া হলো, দাদা হুজুর কিবলা মিসকি মেরে হেসে ফেলে বললেন, ও আমার খলিফারা, ও আমার ভক্ত মুরিদ মুতাকিদিনেরা, শোনো, তোমাদের নয়া ভাইকে আল্লাহ পাক মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে পাঠিয়েছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। তোমাদের নয়া ভাইকে আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে পাঠিয়েছে। কি বলেন? আমাদের তো একেবারে মায়ের পেট থেকে সব ওলি হয়ে আসছে নাকি? কি করে ওলি হবে? ওখানে হয়েছে ওলি আর আমাদের হচ্ছে ওল। ওল খাচ্ছে আর গালচুল করছে। বাচ্চা গর্ভে নিয়ে মা যদি ভাঙড়ের আর হাড়োয়ার মেলায় যায়, ফাংশনে যায়, কাওয়ালিতে যায়, সার্কাসে যায়, ও বাচ্চা ওলি হয়ে আসবে? আল্লাহর ওলি নাসরুল সাদাত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে 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 ফুরফুরা শরীফের জমিনে খুঁজে পাওয়া যেত না, মাঝে মাঝে দেখতে পাওয়া যেত না। হুজুর কিবলাকে খুঁজে পাওয়া যেত না। দাদি আম্মা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। দাদা হুজুর কিবলাকে বলতেন, দেখুন না আমার নাসমুস সাদাতকে কয়েকদিন খুঁজে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার নাসমুস সাদাত, আমার নাসমুস সাদাত কোথায় গেল? দাদা হুজুর কিবলাকে বারবার বলতেন, একটু কাশফ হালতে বসে দেখুন না আমার নাসমুস সাদাত কোথায় আছে। আমার নাসমুস সাদাতের জন্য আমার দয়টা বড় জ্বালা করে, আমার নাসমুস সাদাত কোথায় আছে? দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদি আম্মার কথা শুনে কাশফ হালতে বসে যেতেন। কাশফ হালতে বসে সে বলতেন, ও নাসমুস সাদাতের মা, তোমার নাসমুস সাদাতের জন্য চিন্তা করো না। তোমার নাসমুস সাদাত সুদূর মদিনা শরীফে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে বসে বসে আমার রাসূলুল্লাহর সঙ্গে গল্প করছে। আবার হুজুর কিবলাকে খুঁজে খুঁজে পাওয়া যেত না। কোথায় গেল নাসমুস সাদাত, কোথায় গেল নাসমুস সাদাত? সুফি সাহেব হুজুরকে ডেকে বলতেন, সুফি সাহেব একটু কাশফ করে দেখুন না আমার নাসমুস সাদাত কোথায় আছে। সুফি সাহেব হুজুর কাশফ হালতে বসতেন, বলতেন, আম্মা জান, নয় ভাইয়ের জন্য চিন্তা করবেন না, আমি দেখতে পেলাম বাগদাদ শরীফের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে বসে বসে বড় পীরের সঙ্গে গল্প করছে। আবারও খুঁজে পাওয়া যেত না, কোথায় গেল নাসমুস সাদাত? আবারও দাদি আম্মা বিচলিত হয়ে যেতেন। আবারও বলতেন, একটু দেখো না কাশফ হালতে বসে কোথায় গেল? ও
কখনো 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 দেখতে পাওয়া যেত পাঞ্জাবে মুজাদ্দিদ আল-বেসানি হুজুরের মাজারে, কখনো দেখতে পাওয়া যেত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, কখনো দেখতে পাওয়া যেত হযরত ইকরামুল হক মুর্শিদাবাদী রহমাতুল্লাহ আলাইহির মাজারে, কখনো দেখতে পাওয়া যেত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, কখনো দেখতে পাওয়া যেত হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে বসে বসে হুজুরদের সঙ্গে গল্প করছে। কি সন্তান জন্ম দিয়েছে দেখেছেন? দাদা হুজুর কেবল এক সময় সপরিবারে সবাইকে নিয়ে পাঞ্জাবে মুজাদ্দিদ আল-বেসানি হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। কবরের পাশে যে যখন যাচ্ছেন, হুজুর কেবলাকে দাদা হুজুর কেবলা বলছেন, নাজমুস সাহাব তুমি আমাদের সঙ্গে যাবে না, তুমি আলাদা যাবে। তো না হুজুর কেবলা বলছেন, আব্বাজান সব ভাইদেরকে আপনি নিয়ে যাচ্ছেন আর আমাকে আপনি আলাদা করে কেন যেতে বলছেন? সবাইকে নিয়ে যাচ্ছেন আর আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না কেন? দাদা হুজুর কেবলা চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। মনে দুঃখ নিও না বাবা, মনে দুঃখ নিও না বাবা, আমি তোমার আব্বা জান, আমার মনে শত বিশ্বাস তুমি যদি আমাদের সঙ্গে মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের পাশে মাজারের পাশে যদি চলে যাও, মুজাদ্দিদ আল-বেসানি রুহানি নজরটা, মুজাদ্দিদ আল-বেসানি রুহানি দৃষ্টিটা শুধু তোমার দিকে থাকবে, আমাদের দিকে থাকবে না। তিনি তোমাকে এত মোহাব্বত করেন, তিনি তোমাকে এত ভালোবাসেন, তার রুহানি নজরটা রুহানি দৃষ্টিটা শুধু তোমার দিকে থাকবে, আমাদের দিকে থাকবে না। এজন্য আমি বললাম তুমি একা একা যাবে, আমাদের সঙ্গে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরে মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন সন্তান, না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি কবরে বড় আযাব হচ্ছে, না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই কবরবাসী কবরের পাশে দাঁড়িয়ে গেলে দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক এই ব্যক্তিটার কবরের আযাবকে আপনি মাফ করে দেন, কবরের আযাবকে ক্ষমা করে দেন। কিন্তু না, ওই ব্যক্তিটার কবরের আযাব মাফ হচ্ছে না, কবরের আযাব ক্ষমা করছেন না। আল্লাহ এশার নামাজে পরে ওই ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়েছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, জজ্জর 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 করে কাঁদছে, কিন্তু না কবরে আযাব মাফ হচ্ছে না। ফজরের ওয়াক্ত আসন্ন, আল্লাহর ওলি না হুজুর কিবলা দেখতে পেলেন, হুজুরের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। না হুজুর কিবলা দোয়াটা শেষ করলেন, পিছন দিকে তাকালেন, পিছন দিকে চেয়ে দেখে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কিবলা আল্লাহ নবীকে ভিতরে জড়িয়ে নিলেন, রাসূলুল্লাহ হুজুর কিবলাকে জড়িয়ে ধরলেন। ও
এই ব্যক্তি বড় গুনাহগার, এই ব্যক্তি বড় পাপী, এই ব্যক্তি বড় গুনাহগার, এই ব্যক্তি বড় পাপী। আল্লাহ পাক কবরে আযাবকে মাফ করতে চাইছিলেন না, আল্লাহ পাক ক্ষমা করতে চাইছিলেন না। তুমি কাঁদছো, আমি রাসূলুল্লাহ মদিনা আর রওজা পাকে শুয়ে থাকতে পারলাম না। আমি রাসূলুল্লাহ রুহানি হালতে তোমার পাশে এসে তোমার দোয়াতে শামিল হয়ে গেলাম। একদিকে তুমি আবু বকরের বেটা নাজমুস সাদাত, অপরদিকে আমি রাসূলুল্লাহ। আল্লাহ পাক দোয়াকে কবুল না করে আর থাকতে পারলেন না। আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। কি সম্পর্ক ছিল, কি সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে, কথা বোঝেননি? দিয়েছে। কোন মেয়ে যখন বেপর্দা বেহায়ার মতো রাস্তায় বার হয়ে যায়, শয়তান ওকে থেকে উকিঝুঁকি মারতে থাকে, ওর এই বাচ্চা ধারণ করার ফ্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, ওই ফ্রেমে আর ভালো বাচ্চা জন্ম নিতে পারে না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তারজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যটাকে প্রদর্শন করে করে বেরিও না, যেমন করে প্রদর্শন করে বেড়াতো আইয়ামে জাহিলিয়া যুগের মেয়েরা, বর্বরতা যুগের মেয়েরা, অন্ধকার যুগের মেয়েরা। তোমরা তোমাদের রূপ সৌন্দর্যটাকে ওই রকম প্রদর্শন করে করে বেরিও না। ওগো নারী, ও আমার মা বোনেরা, কানটা খাড়া করে শোনো, শরীয়ত বলে দিল, ও নারী, তোমার জন্ম দেওয়া গর্ভে ধারণ করা বাচ্চা 2.5 বছরের পরে তুমি তোমার ওই বাচ্চাটাকে তোমার বুকে দুধ আর পান করিও না, তোমার স্তন দুটি আর তাকে দেখিও না। কেননা 2.5 বছরের পরে ওই বাচ্চাটা চিনতে শিখেছে কোনটা হাত, কোনটা পা, কোনটা নাক, কোনটা চোখ, কোনটা কান, কোনটা মুখ। তার কণ্ঠজ্ঞান হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। এজন্য শরীয়ত জানিয়ে দিল, ও নারী, খবরদার খবরদার, 2.5 বছরের পরে তুমি তোমার ওই বাচ্চাটাকে তোমার বুকের স্থল দুটি আর দেখিও না। ও আমার মা বোনেরা, নিজের জন্ম দেওয়া কলিজার টুকরা সন্তানের জন্য যদি শরীয়ত এই ব্যাপারে বলে থাকে, শরীয়ত যদি এই হুকুম দিয়ে থাকে, যে সমস্ত মেয়েরা নির্লজ্জের মতো দোকানদারি করছে, যে সমস্ত মেয়েরা বেপর্দা বেহায়ার মতো দোকানদারি করছে, হাট বাজার করছে, মেলায় ঘুরে বেড়াচ্ছে, ফাংশনে ঘুরে বেড়াচ্ছে, কাওয়ালিতে ঘুরে বেড়াচ্ছে, যে সমস্ত মেয়েরা নির্লজ্জের মতো মহিলা সমিতি আর গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়েছে, এদের ব্যাপারে আমার আল্লাহ কি পদক্ষেপ নিতে পারে? মা বাপ তাদের একটা দায়িত্ব আছে না? নেই? সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তার কানে আযান দাও, একামত দাও, আছে নাকি এখন? আর সব তো হসপিটালে হচ্ছে। কি 7 দিনে তার আকিকা করো, 7 দিনে তুমি পারোনি, 7-এর সঙ্গে আর একটা 7 যোগ করে নাও। কত হলো? জোরে বলেন। 14 দিনে হলো না, আর একটা 7 যোগ করো। কত হলো? 21 দিনে হলো না, আর একটা 7 যোগ করো। কত হলো? 28। 7 যোগ করে তার আকিকাটা করে নাও। ভালো একটা নাম রাখো। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে নাম রাখা ভালো। আমরা
বর্ষাকালে হয়েছে নাম রেখেছে বর্ষা, শীতকালে হয়েছে নাম রেখেছে ঠান্ডা। বুঝলেনি? পরিষ্কার মতো হয়েছে নাম রেখেছে হাসা, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলো। আর এমনি তো নাট বল্টু ছাড়া নেই, কোনোটা নাট কোনোটা স্ক্রু, টাইট দিচ্ছে পেস্ট কেটে যাচ্ছে। আবার আদর করে নাম রেখেছে পাখি, তো ডানা হলে উড়ে যাবে, আর দেবে না।